আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি কক্সবাজারের হোটেল স্টাইলে বেগুন ভর্তা। রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন স্লাইস করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ি, 1/2 চা চামচ মরিচের গুঁড়ি, 2 টেবিল চামচের মতো নরমাল পানি, পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে মশলাটা খুব সহজেই বেগুনের গায়ে লেগে যায়, এই জন্য পানিটা দেওয়া। আপনারা চাইলে পানির পরিবর্তে তেলও দিতে পারেন। বেগুনটা মাখানো হয়ে গেছে, এখন এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে ভর্তা বানাবো, তাই সরিষার তেল দেওয়ারই চেষ্টা করবেন। সয়াবিন তেল বা অন্য তেল না দিয়ে সরিষার তেল দিলে ভালো হবে। তেলটা দেওয়া হয়ে গেছে, এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে করে ভেজে নিলে বেগুনটা খুব তাড়াতাড়ি নরমও হয়, আর নিচ থেকে যে পোড়া লাগার ভাবটা থাকে ওইটা থাকে না। তবে ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। এক পিঠ যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অন্য পিঠ উল্টে দেব। আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। 2-3 মিনিট পরে অন্য পিঠ উল্টে দেব। এখানে হালকা একটু কালার এনেছি যাতে দেখতে ভালো লাগে, তাই। বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে 5-6টার মতো শুকনো মরিচ নিয়েছি। মরিচটাকে হালকা ভেজে নেব। বোটা সহকারে মরিচটা যদি ভেজে নেওয়া হয় তাহলে মরিচটা অনেকক্ষণ মচমচে থাকে, তাই চেষ্টা করবেন বোটা সহকারেই মরিচটা ভেজে নিতে। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 1/4 কাপের মতো নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব, আবার কচকচে যে ভাবটা ওইটাও থাকবে। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব না, 1 মিনিটের মতোই ভেজে নেব, যাতে করে দীর্ঘক্ষণ ভর্তাটা থাকলে নষ্ট না হয়ে যায়। কক্সবাজারের হোটেলগুলোতে যেহেতু দীর্ঘক্ষণ ভর্তা রাখতে হয়, তাই ওনারা সবসময় এইভাবেই ভর্তাটা তৈরি করে থাকেন। ওনাদের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব।
বেগুনটা মোটামুটি ঠান্ডা, তারপরেও অনেকটাই গরম ছিল। তো আমি উপরের যে বাকুলটা আছে ওই বাকুলটা আলাদা করে নিচ্ছি। চেষ্টা করবেন বেগুনের যে বাকুলটা ওই বাকুলটা আলাদা করে নিতে। আমি সবগুলো বাকুলি আলাদা করে নেব। এইভাবে বেগুনের থেকে বাকুলটা আলাদা করে নিলে ভর্তাটা খুব স্মুথ হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখুন আমি কিভাবে বাকুলটা ছাড়াচ্ছি, একইভাবে বাকুলটা ছাড়িয়ে নেবেন। এই যে এখানে বেগুনের থেকে বাকুলটা আলাদা করে নিয়েছি। এখন আমি বেগুনের ভর্তাটা তৈরি করে নেব। এখানে আমি মরিচ নিয়েছি 4টা আর হাফ চা চামচ নিয়েছি লবণ। এখানে ঝাল, লবণ সবকিছু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা চাইলে ঝালটা একটু বেশি দিতে পারেন, আর যারা কম পছন্দ করেন তারা চাইলে কমও দিতে পারেন। এই ঝাল কম বেশি ওটা আপনাদের উপরে নির্ভর করে। তো এখানে লবণের সাথে মরিচটাকে আমি ভালোভাবে চটকে নিয়েছি। চটকে নেওয়া হয়েছে। এখন এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল, কারণ সরিষার তেল ছাড়া তো ভর্তা জমেই না। তো মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দেব বেগুন। বেগুনটা দিয়ে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব ধনেপাতা, যেটা ছাড়া ভর্তা একদমই অসম্পূর্ণ লাগে। এখানেও আমি 1/4 কাপের মতো দিয়েছি ধনেপাতা। এই তো দেখলেন তো কত সহজে কক্সবাজার হোটেল স্টাইলে বেগুন ভর্তাটা তৈরি করে নিলাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।